চন্দ্রিমা ভট্টাচার্য বলছেন যে উদ্দেশ্য প্রণোদিত ভাবে এই যে বয়স্ক মানুষদের হিয়ারিং এ ডাকা হচ্ছে 30 থেকে 40 কিলোমিটার দূরে শুনানির কেন্দ্র, সেখানে তারা যাচ্ছেন, বিজেপি চক্রান্ত করছে, বিজেপির এজেন্সি হিসেবে কাজ করছে নির্বাচন কমিশন। আপনি যখন বয়সের কথা বললেন একটু তথ্য আপনাদের দিয়ে রাখি। সেটা হচ্ছে একমাত্র পশ্চিমবঙ্গে এইটাই সম্ভব যেখানে 15 বছরে একটি ছেলে বাবা হয়ে গেছে। পশ্চিমবঙ্গেই সম্ভব। যদি এসআইআর না হতো আমরা জানতে পারতাম না যে 35-40 বছরে সে দাদু হয়ে গেছে। একজন ব্যক্তির 10টা ছেলে, বাবার আর ছেলের বয়সের ডিফারেন্স হচ্ছে 4 বছর। বাবা, তার বাবা, তার বাবা, মানে তিনজন, তিন পুরুষের নাম সেম। মানে ছেলের নাম হচ্ছে হাসিম আলী, তার বাবার নাম হাসিম আলী, দাদুর নাম হাসিম আলী। এরকম পরিস্থিতি। ডুপ্লিকেট ভোটার্স 13,25,000। সেই তথ্য মাননীয় বিরোধী দলনেতা সিইও অফিসে জমা দিয়ে এসছেন। আমরা প্রেস কনফারেন্স করেছিলাম, আপনারা ছিলেন, সেখানেও আমরা দেখিয়েছি যে এক একজনের 9 জায়গায় ভোটার এবং কোথায় কোথায় সেই অ্যানালিসিস আমরা দিয়েছি। একজন ব্যক্তির সেম ছবি, সবকিছু, কোথায় কোথায় ভোটিং আছে একই লিস্টে 2 জায়গায় আছে, সেটা আমরা দেখেছি। তো এই জিনিসটা শুধুমাত্র পশ্চিমবঙ্গে আমরা দেখতে পাচ্ছি, এত জালিগিরি। তো স্বাভাবিকভাবে এই যন্ত্রণাটা তৃণমূল নেতাদের থাকবে, তারা একটু কান্নাকাটি করবে। তারা বুঝতে পেরেছে যে ভোটগুলোকে নিয়ে এতদিন 2011-এর পর থেকে তারা এই নির্বাচনী বৈতরণী পার হচ্ছিল, 2026-এর নির্বাচনী বৈতরণী তারা আর পার করতে পারবে না। এই ফর্মুলাতে তারা বুঝতে পেরেছে, তারা তাদের হার, হেরে যাওয়াটা দেখতে পাচ্ছে। তার জন্যই এই কান্নাকাটি, আর কিছু। নতুন বছর পড়তে না পড়তেই একদম উন্নয়নের পাঁচালী হাতে নিয়ে জেলা সফরে বেরোচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। উত্তরবঙ্গ দিয়ে শুরু, কি বলবেন? এর আগেও তো আমরা দেখেছিলাম। আজকে উন্নয়নের পাঁচালী নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় বেরোবেন বলছেন। এর আগে তো কি যাত্রা ফাত্রা করেছিল না, কি বাস ফাস করে। এমন পরিস্থিতি দেখলাম তখন 2022 পুলিশ মোতায়েন হচ্ছে ভাইপো বাবুর জন্য, সিকিউরিটির জন্য, ভাবুন। এরপরে কি দেখা গেল, যখন মঞ্চে তারা নাকি কি ব্যালট বক্স করেছিল, এখন আমার ছবিটা মনে পড়ছে, সেই ব্যালট বক্স নিয়ে ভাইপো বাবুর সামনে ব্যালট বক্স নিয়ে ছোড়াছুড়ি করছে, মারামারি করছে, গালাগাল দিচ্ছে, ভাঙচুর করছে কারা? তৃণমূলের কর্মীরা। বলছে ভাই আমরা এইসব সিস্টেম মানি না। তো অলরেডি উনি একটা করতে গিয়ে ফেলিয়ার হয়েছেন, তারপরে মাঝ রাস্তায় ফিরে এসেছিলেন। আবার উনি ভাবছেন যদি আবার একটা প্রচেষ্টা করা যায়। ওনার এত প্রতিপত্তি, এত ব্যবস্থা, পুলিশ প্রশাসন আছে ওনার কাছে, উনি এরকম নতুন নতুন যাত্রা শুরু করতেই পারে। কিন্তু যাত্রা বলুন, নাটক বলুন, সিনেমা বলুন, প্রত্যেকটাই 2026-এ যে ডাহা ফ্লপ হবে সেটা শুধু সময়ের অপেক্ষা। অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন যে বিজেপির নেতারা প্রচার করেছিল প্রায় 1 কোটি অনুপ্রবেশকারী বা রোহিঙ্গাই বাংলায় রয়েছে, কিন্তু একজনকেও দেখাতে পারেনি। এদের মূল উদ্দেশ্য হলো অনুপ্রবেশকারী নয়, বাঙালিকে হেনস্থা করা। বাঙালিকে হেনস্থা তো আমরা সেদিন দেখেছিলাম, যেদিন তৃণমূল কংগ্রেসের নেতারা রবীন্দ্রনাথের ছবি পুড়িয়েছিল পশ্চিমবঙ্গের মাটিতে দাঁড়িয়ে। আর যে পালিয়ে যাওয়ার কথা বলছেন, সরি, যে ভোটারদের কথা বললেন কি নাকি আমরা রোহিঙ্গা খুঁজে পাইনি, আপনারা তো দৈনন্দিন দেখিয়েছেন যে বস্তির পর বস্তি, গ্রামের পর গ্রাম সব ফাঁকা হয়ে যাচ্ছে, লোটা কম্বল বেঁধে বাচ্চাকে হাতে নিয়ে তারা পালিয়ে যাচ্ছে। যখন জিজ্ঞেস করছেন তখন তারা বলছে যে না, আমরা তো এখানে থাকতাম, বাংলাদেশ থেকে এসেছিলাম, কি করব। তো তাদের যখন জিজ্ঞেস করা হলো আপনার কাছে ভোটার কার্ড আছে, আধার কার্ড আছে, বলে না এসব তো জালি। কে দিয়েছিল? না তৃণমূল নেতা দিয়েছিল। না আপনারা এখন চলে যাচ্ছেন কেন? তারা বলছে সেই তৃণমূল নেতা যে ওই জালি ভোটার কার্ড, আধার কার্ড বানিয়ে দিয়েছিল, সেই বলছে আমি আর তোমাদের বাঁচাতে পারবো না ভাই। স্বাভাবিক, তারা পালিয়ে গেছে। ওরা কারা? এই প্রশ্নটা একবার ওনাকে জিজ্ঞেস করা উচিত। এই যে পালিয়ে গেল, এরা কারা? পুরো বস্তি ফাঁকা হয়ে গেল, এরা কারা? যে বস্তিটা আগুন ধরে গেল কিন্তু একটা মানুষ মরলো না, ওইটা কার, কে করালো? এই প্রশ্নগুলো যখন উনি ওনাকে করবেন, তখন উনি বুঝতে পারবেন যে অ্যাকচুয়াল এই ভোটাররাই হচ্ছে এই রোহিঙ্গা ভোটার, যারা বেআইনি ভাবে আমাদের পশ্চিমবঙ্গের মাটিতে থাকছিল, আমার আপনার করের টাকায় খাচ্ছিল। সেটা আর হবে না 2026-এর পর থেকে। উনি বলছেন দিল্লিতে বসে সীমা খান্না কার অঙ্গুলি হিলনে কাজ করছে, প্রশ্ন তুলছে। সরি, সীমা খান্না দিল্লিতে বসে কার অঙ্গুলি হিলনে কাজ করছে? পশ্চিমবঙ্গের এই রাজ্য রাজনীতির পরে আপনি কোনোভাবেই একটা জিনিস স্পষ্ট হয়ে থাকুন, তৃণমূলের নেতারা যে যাই বলুক না কেন, এই এসআইআর এবং পশ্চিমবঙ্গের যা পরিস্থিতি ওনারা করে রেখেছেন, নির্বাচন কমিশন যা কাজ করছে,
পুরোটাই একটি আইন মেনে এবং সমস্ত কিছু SOP মেনে করছে। কারুর কোনো বক্তব্য, কারুর কোনো মন্তব্য, সে যে কোনো দলের হয়ে থাক না কেন, এখানে প্রযোজ্য হবে না। সেটা বিজেপি কেন, কংগ্রেস কেন, তৃণমূল কেন, CPM কেন, কারুর কোনো মন্তব্য এখানে প্রযোজ্য হবে না। নির্বাচন কমিশন তার যে SOP, সেই SOP অনুযায়ী কাজ করবে। কিন্তু একটা জিনিস স্পষ্ট, যে পশ্চিমবঙ্গের যে পরিস্থিতি, তাতে অসুবিধাটা যে তৃণমূলের খুব বেশি হবে, সেটা কিন্তু প্রত্যেকবার তাদের বক্তব্য এবং মন্তব্যের মধ্যে দিয়ে প্রস্ফুটিত হচ্ছে। দাদা, আমরা জানি গুজরাট বা উত্তরপ্রদেশ আমাদের রাজ্য থেকে অনেকটা উন্নত, কিন্তু বারবার শাসক দল থেকে বলা হচ্ছে যে SIR করে বাংলা দখল করে কি আপনি উত্তরপ্রদেশ বা গুজরাট বানাতে চাইছেন? সমস্যা কোথায় গুজরাট বা উত্তরপ্রদেশ হলে? আমি শুনেছি ওনার বক্তব্য, ভাইপো বাবু খুব চিল্লিয়ে চিল্লিয়ে বলছেন গুজরাট হতে দেব না, উত্তরপ্রদেশ হতে দেব না। আর আপনি পারবেন না, আপনি চাইলেও পারবেন না গুজরাট হতে দিতে, চাইলেও পারবেন না উত্তরপ্রদেশ হতে দিতে। আপনি বলুন না, শিল্পায়নের কথা বলছেন। আজকে 2011 সালে সরকার এসছে, 2012 সালের OMR শিট অয়নশীলের বাড়ি থেকে পাওয়া গেছে। প্রথম দিন থেকে তারা দুর্নীতি করবে সেই প্ল্যান করে সরকার এসেছিল। আজকে শিল্পের কথা বলছেন, কোন শিল্প আপনি বলবেন 2011 সাল থেকে আজ অবধি একটা ফ্যাক্টরির সামনে মমতা বন্দ্যোপাধ্যায় দাঁড়িয়ে ফিতে কেটেছেন এবং বলেছেন যে এতগুলো মানুষ চাকরি পাচ্ছে আজ থেকে? বলতে পারবেন? ওনার কাছে একমাত্র শিল্প হচ্ছে কিভাবে কাশফুলের বালিশ তৈরি করা যাবে, কিভাবে আপনি ঘুগনি তৈরি করবেন, কিভাবে আপনি চা বিক্রি করবেন, সেই সব বুদ্ধি উনি দিচ্ছেন। এটা ওনার কাছে শিল্প। কয়েক লক্ষ কোটি টাকা আজকে উনি শুধু MOU সাইন করেছেন, 800+। আমি হিসাব দিয়ে দিচ্ছি, এত বছরে উনি টোটাল যে ভ্যালুয়েশন অফ MOU, দ্যাট ইজ 20 লাখ ক্রোড়, 20 লক্ষ কোটি টাকা। এবং মৌ স্বাক্ষর হয়েছে কত? 800+। তার মধ্যে ইমপ্লিমেন্টেশন 2% হয়নি। তার মানে এতদিন ধরে উনি টুপি পরিয়ে এসছেন সাধারণ মানুষকে। 1 লাখ ক্রোড়, 2 লক্ষ কোটিও ছিল না যখন যখন এই সরকার তাদের পথ চলা শুরু করে, তৃণমূল সরকার। আজকে 2024-25-এ দাঁড়িয়ে সেই ঋণের বোঝা হয়ে গেছে কত না 7 লক্ষ কোটি টাকা। কি না, আজকে একটি সদ্যজাত শিশু যদি জন্ম নেয়, তার মাথায় 76,000 টাকার ঋণের বোঝা নিয়ে একটি বাচ্চা জন্ম নেবে আজকে এই পশ্চিমবঙ্গের মাটিতে। আপনি কি দিয়েছেন, কি কথা বলছেন? পশ্চিমবঙ্গকে এই মমতা বন্দ্যোপাধ্যায় আর এই তৃণমূল সরকার কোনো কিছুই দিতে পারেনি, একমাত্র শুধুমাত্র করাপশন আর হিন্দু বিদ্বেষ ছাড়া আর কিচ্ছু দিতে পারে না। তাহলে 15 বছরের উন্নয়ন পাঁচালী নিয়ে যারা এত কথা বলছে, সেটা দেখি। হ্যাঁ, এমনকি এটাও বলা হচ্ছে যে 2 কোটি কর্মসংস্থান দিয়েছে এই 15 বছর। 2 কোটি কর্মসংস্থান তো হয়েছে, 2 কোটি কর্মসংস্থান তো হয়েছে। তোলাবাজ 2 কোটি তো আছেই তৃণমূলে, তারা এজেন্ট হয়ে কাজ করেছে। আপনি একটা শ্বেতপত্র দিতে বলুন যে কোন জায়গায় কোন ইন্ডাস্ট্রি আপনার এই 20 লক্ষ কোটি টাকা যে MOU সই হয়েছিল, আপনার 800 যে MOU সই হয়েছে। এবং সব থেকে বড় জিনিস একটু বলে রাখি, এই বিজনেস সামিট গুলো যখন হয়, এই পুরো বিজনেস সামিট অ্যারেঞ্জ করতে, মানে এই হল বুকিং, খাওয়া দাওয়া, লাঞ্চ, টিফিন, এইটা করতে খরচা হয়েছে 500 ক্রোড়, 500 কোটি টাকা। কোনো বছরে 33 কোটি, কোনো বছরে 55 কোটি, কোনো বছরে 40 কোটি। আমরা যোগ করে দেখলাম 500 কোটি টাকা শুধু সামিটটা ব্যবস্থাপনা করতে হয়েছে। এই 500 কোটি টাকার লগ্নি হয়েছে এবং সেখানে কাজ হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় দেখাক, অভিষেক বন্দ্যোপাধ্যায় দেখাক, তাহলে আমরা মেনে নেব। ধন্যবাদ।